আপনি বাউল গান গান, নাচেন, মদ খান, গাঁজা খান, আমার আপত্তি নাই। তবে আমার আপত্তির জায়গা হচ্ছে বাউল গানের নাম দিয়ে আল্লাহ এবং রাসূল, কোরআন এবং ইসলামকে যেন কটূক্তি করা না হয়। বাউল তত্ত্ব এবং বাউল ধর্ম সম্পর্কে কিছু কথা আজ আমাদের জানা দরকার। আমরা দেখতে পাচ্ছি সমাজের কিছু সুশীল, দায়িত্বশীল কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, কিছু জ্ঞান পাপী মানুষেরা এই বাউল তত্ত্বে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। ওই মানুষদের সাবধান করবার জন্য, তাদের ভুল ভেঙে দেওয়ার জন্য আজ সময় এসেছে এই বাউল তত্ত্ব, বাউল ধর্মতত্ত্ব এবং বাউল মতবাদ সম্পর্কে বিস্তারিত কথা বলা। আজকের সমাজেও বাউল তত্ত্ব নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, বিরাট বড় বড় বই পড়ানোর দরকার নেই, যদি গুগল থেকেও কিছু ফাইল তাদের পড়েন, তাহলে দেখবেন গোটা বাউল তত্ত্ব জিনা, ব্যভিচার আর অশ্লীলতা দিয়ে ভরা। এমন এমন অশ্লীলতা তার মধ্যে রয়েছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মনে করেন সময় গেলে সাধন হবে না, আহা কি সুন্দর গান, কিন্তু আপনি মিয়া এই গানের মর্মার্থটাই বুঝলেন না। এই গান দিয়ে মূলত এই বাউলেরা, লালনেরা কি বুঝিয়েছে তা আপনি বুঝেন নাই। কারণ তাদের প্রতিটি শব্দের পেছনে ডিফারেন্ট মিনিং থাকে। এমন এমন বাজে মিনিং তারা করে যেটা তাদের বই পুস্তক পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আমার ভাই, এই বাউল মতবাদ একটি রুচিহীন, নিকৃষ্ট, যৌন মতবাদ। কিছু অসভ্য বিজাতীয় দর্শনের সমন্বয়ে এই মতবাদের জন্ম হয়েছে। সমাজের যৌন বৃত্তি ছড়ানো এদের মূল কাজ। মানুষকে অসভ্য, বর্বর, রুচিহীন পশুতে পরিণত করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাইকে এক কাতারে মিশিয়ে ফেলে গোটা সমাজকে অশ্লীলতার, নোংরামির মধ্যে ডুবিয়ে দেওয়াই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। এই বাউল শব্দের অর্থ, বাউল শব্দটি মূলত বাংলার সংস্কৃত বাতুল থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে পাগল, মাতাল, অচেতন। সেই বাতুল থেকে বাউল। আর আরবি ভাষায় বাউল শব্দের অর্থ হচ্ছে মলমূত্র। বাউল শব্দের অর্থ কি? বিশ্বাস না করলে প্রয়োজন আজকে গুগলে গিয়ে সার্চ করিয়েন যে গুগলে বাউল মানে কি, বাউল শব্দের অর্থ আরবিতে কি, দেখবেন লেখা থাকবে মলমূত্র। দেখেন, নাম যেমন কামও তেমন। এই বাউলদের আলাদা একটা ধর্মতত্ত্ব রয়েছে। বাউল মতবাদে তাদের কোনো সৃষ্টিকর্তা নেই, তাদের কোনো নির্দিষ্ট বিধান নেই, তাদের কোনো ইবাদত নেই। একটাই ধর্ম, মানব ধর্ম, একটাই কাজ, একে অপরকে ভালোবাসা। নিজের বউরে ভালোবাসা ইবাদত, অন্যের বউরে ভালোবাসা কে ইবাদত? কিন্তু বাউল তত্ত্বের মধ্যে কার বউ, কার মা, কার খালা, কার জ্যাঠা দেখার দরকার নেই, সবাই সবাইরে ভালোবাসে। এই জন্য এরা যখন গান গায় তখন সেই গানের মজলিসে নারীদের জন্য আলাদা সুব্যবস্থা আছে। হ্যাঁ, নারী আর পুরুষ আলাদা আলাদা ব্যবস্থা আছে নাকি একত্রে? একত্রে। তার কারণ তাদের নিজেদের মধ্যে শরিয়াতের কোনো পর্দা তারা মেনটেন করে না। এই বাউলদের 5টা উপাদান আছে, যেই 5 উপাদানের ওপর ভিত্তি করে এই বাউলেরা দাঁড়িয়ে আছে। 1 গুরুবাদ, 2 দেহতত্ত্ব, 3 প্রেম তত্ত্ব, 4 শাস্ত্র বহির্ভূত ধর্ম, 5 সঙ্গীতত্ত্ব। এই 5 উপাদানে এই বাউল মতাদর্শটি দাঁড়িয়ে আছে। প্রথম গুরুবাদ, যেটা তারা বলে, এই গুরুবাদের অর্থ হচ্ছে প্রত্যেক ধর্ম বোঝার জন্য ওই ধর্মের ধর্মগুরুদের প্রয়োজন। হিন্দু ধর্ম জানার জন্য হিন্দুদের ঠাকুরদের প্রয়োজন। আবার ইসলাম জানার জন্য এ ধর্মের বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা কোরআন সুন্নাহ যারা গবেষণা করেছে, পড়েছে, এমন আলেমদের দরকার আছে না নাই? এই বাউলদের মতবাদ হচ্ছে আমি যার কাছ থেকে দীক্ষা লাভ করছি, আমার যে গুরু, তাদের কথা হচ্ছে যিনি গুরু তিনি খোদা। আরো আসতে কবেন, যিনি গুরু তিনি খোদা। এটা হচ্ছে তাদের অন্যতম একটি আকীদা। এজন্য তারা তাদের গানে বলে, আগমে নিগমে কয় গুরু রূপে দিন দয়াময়, অসময়ে মকাশে হয় যে তারে ভজিবে, গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপাতে গতি হয় তার। অর্থাৎ তাদের মূল কথা হচ্ছে বাউল মতে প্রকৃতপক্ষে ভগবানই গুরু রূপে মানুষকে সাধন করে পরিচালিত করে,
তারা মূল গুরু হিসাবে বুঝিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে তার পীর মুর্শিদ, তার গানের শিক্ষক তাকে যে দীক্ষা দেয়, এমন যে থাকে ওই ব্যক্তিকে তারা গুরু মনে করে, আর ওই গুরুর পায়ে সেজদা করে, তার কারণ ওই গুরুকেই মূলত তারা তার খোদা ভাবছে। আপনি লক্ষ্য করে দেখবেন যত জায়গায় বাউল গানের যাত্রা পালা হয়, এই বাউলেরা শিষ্য যে ওই শিষ্য, তার ওস্তাদ যে ওই ওস্তাদের কদম বসি করে তার পায়ে কপাল ঠেকায়। এমন দৃশ্য দেখছেন না? আছে না নাই? তাহলে তারা এই গুরুবাদের মধ্য দিয়ে তাদের ওই গুরুকে আল্লাহ তাআলার জায়গায় নিয়ে গিয়েছে। অথচ এই কপালটা দিয়েছেন কে? দুনিয়ার কারো সামনে ঠেকাবার জন্য? কপাল একমাত্র ঠেকবে কার কাছে? এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ, মানিকগঞ্জের মুসলমান দেরি হয়ে গেল যে সিদ্ধান্ত নিয়েছে বাউল মতবাদের বিরুদ্ধে তারা যেই ভূমিকা রেখেছে, এই ভূমিকা গোটা বাংলাদেশ ব্যাপী রাখা দরকার ছিল। কথা কি ঠিক কিনা? তবে এরা আবার দেখলাম কিছু বাউলকে লাথি মেরে মেরে কই ফেলাচ্ছে। এটা ঠিক না। আসলে এই বাউলগুলোর লাথি মেরে মেরে পানিতে ফেলানো ঠিক হয় নাই, মূলত এদেরকে লাইফায়া বঙ্গোপসাগরে ফেলা দরকার ছিল। এই পানিতে ফেলায় লাভ আছে, এটা ঠিক হয় নাই, মোটেই ঠিক হয় নাই, এটা অন্যতম খারাপ কাজ হয়েছে। এগুলারে বঙ্গোপসাগরের পানি নিয়ে লাথি দিয়ে ফেলানো দরকার ছিল। কারণ যে মানুষগুলো সমাজের মধ্যে শিরিক কুফর ছড়িয়ে সাধারণ মানুষদের ঈমান নষ্ট করে, তাদেরকে মানিকগঞ্জের পানিতে না ফেলায় বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার। ভাসতে ভাসতে দিল্লি চলে যা, এই দেশে থাকার দরকার নাই। বাউল গান গাও, দেশাত্মবোধক গান গাও, যা খুশি তাই করো, মদ খাও, গাঁজা খাও, আমাদের আপত্তি নাই। কিন্তু গানের মধ্যে যদি আল্লাহ রাসূল ইসলাম কোরআন নিয়ে অবমাননা হয়, তাহলে আপত্তি আছে না নাই? ওই আপত্তি তখন গোটা বাংলাদেশের সকল মুসলমানেরই থাকবে, ওই আপত্তি সবার থাকবে। এরপরে 2 নাম্বার বাউলদের উপাদান হচ্ছে দেহতত্ত্ব। দেহই কাবা সাধনাস্থল। বাউলরা বিশ্বাস করে দেহের মধ্যেই আছে মন্দির, দেহেই আছে ঈশ্বর, দেহের মধ্যেই সত্য, দেহই ধর্মস্থল। এজন্য লালন তার গানে গানে বলেছে, এই দেহখানি মোর কাবা মক্কা, দেহে আছে সব তত্ত্ব লুক্কা। অর্থাৎ আমার খোদা, আমার ধর্ম, আমার কাবা সব আমার দেহের ভিতরে আছে। আরো এমন জঘন্য গান এবং কথা আছে যা সমাজে ভালো মানুষ তার মুখে উচ্চারণও করতে পারে না। আর ওই বাউল গানের পক্ষে, ওই বাউলাদের পক্ষে আবার এখন কিছু ফাওলা দাঁড়ায় গেছে, লজ্জাও করে না তার। আমার দৃঢ় বিশ্বাস যারা এই বাউলদের পক্ষ নিয়েছে, হয়তো তারা বুঝ না বুঝে দাঁড়িয়েছে, অন্যথায় হয়তো তারা নিজেরাও সেই ধর্মতত্ত্ব মেনে মুশরিক অবস্থায় দাঁড়াতে চাচ্ছে। বুঝে শুনে কেউ দাঁড়াবে না। এরপরে এই বাউলদের 3 নাম্বার উপাদান হচ্ছে প্রেম তত্ত্ব। তারা বলে প্রেমই সর্বোচ্চ সত্য, প্রেমের ঈশ্বরে, প্রেমেই রয়েছে ঈশ্বরের অস্তিত্ব, প্রেম ছাড়া মুক্তি নেই, শরীয়ত, নামাজ, রোজা, অন্য কোনো ইবাদতের প্রয়োজন নেই। অর্থাৎ তারা মানুষের আবেগ প্রেমকে ঈশ্বরের বিকল্প বা সমতুল্য বানিয়েছে। এটি মূলত হিন্দু ভক্তিবাদ, বৈষ্ণব সাহজিয়া প্রেম তত্ত্ব থেকে নেওয়া, ইসলাম সম্পূর্ণভাবে যা অস্বীকার করে। এজন্য লালন তার গানে গানে বলে গিয়েছে, প্রেমের মানুষ খুঁজি ফিরি, প্রেম যে পায় ভগবান। অর্থাৎ প্রেম করলে এই প্রেমের মধ্যেই আমরা আমাদের ভগবানকে পেয়ে যাই। আর ওই বাউল তত্ত্বের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে এই মানুষগুলো। 4 নাম্বার এই বাউল তত্ত্বের উপাদান হচ্ছে শাস্ত্র বহির্ভূত ধর্ম। বাউলরা কোনো ধর্মের ধার ধারে না, তারা ধর্মকে অতল গহ্বরে নিক্ষেপ করে আচার অনুসরণ করে। বাউলরা ধর্ম নাশ করেই বাউল হয়। এজন্য বাউল গানে বলা হয়েছে, তোমার সেবা সারি আমি করিল সন্ন্যাস, বাউল হইয়া আমি কইল ধর্মনাশ। অর্থাৎ ধর্মকে জবাই করে এরপরে বাউল হওয়া লাগে। এই বাউল তত্ত্বের উপরে যারা ভিত্তি করে দাঁড়ায়, তারা ধর্মের কোনো বিধি নিষেধ মানে না। এই জন্য তারা বলে শরীয়তে পর্দা আছে, তবে আমাদের যে শরীয়ত, ওই শরীয়তে, ওই মারেফতে পর্দার কোনো দরকার নাই। অথচ বিশ্বনবীর শরীয়ত গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের জন্য এক না ভিন্ন?
বাংলাদেশের মুসলমানদের জন্য রাসূলের শরীয়ত যেটা, আফ্রিকার জঙ্গলে যদি একজন মুসলমানও থাকে তার জন্য শরীয়ত সেটাই। আর এই বাউলরা বলে না আমাদের কোন শরীয়তের দরকার নাই, আমরা আছি মারিফত নিয়ে। আসলে এটা তো মারিফত না, এটা মূলত মাইরের পথ। দুইটা দেন ইচ্ছা মতো, সব পাগল ভালো হয়ে যাবে। যখন এদেরকে দৌড়ানি হচ্ছিল, আমি দেখলাম ভিডিওতে, যখন দৌড়াচ্ছিল মানুষ, এই বড় বড় চুল, হাতের দোতারা ফালাই দিয়া চুল মূল মোটামুটি গুছায় টুছায় সুন্দর মতো রাস্তা দিয়ে হাঁটতেছে। জিজ্ঞেস করছে সাংবাদিক, আপনার নাম কি? কয় এই তো আমি পাশ থেকে আসছি। কয় কোত্থেকে আসছেন? কয় এই পাশের থেকে। কি কাজে আসছেন? দেখেই বোঝা যাচ্ছে যে এই লোকটাও বাউল, এই বাউলদের সমাবেশে আসছিল। কিন্তু ধরা পড়ার পরে বলে না না আমি এখানে চাকরি বাকরি করি, ওই জন্য আসছি। অর্থাৎ দুনিয়াতে মাইরের ভয়ে যারা মোটামুটি মাথা অর্ধেক ঠিক হয়ে যায়, আর জায়গা মতো বাড়ি দুইটা পড়লে আরো ভালো ঠিক হয়ে যাবে। কারণ যে ধর্মের কোনো ভিত্তি নাই, ওই ধর্মের মানুষেরও নিজেদের কোনো ভিত্তির উপরে টিকে থাকার ক্ষমতা নাই। আমরা যারা মুসলমান, এখন ধরেন এই মুহূর্তে আমাদেরকে একজন আইসা বলল, তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো, তুমি যদি কুফর না করো, শিরিক না করো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। আমি বিশ্বাস করি এমন শত শত মানুষ দাঁড়িয়ে যাবে যারা প্রয়োজনে জীবন দিয়ে দিবে, কিন্তু আল্লাহর সাথে শিরিক এবং কুফর করবে না। কারণ আমার ধর্মের ভিত্তি রয়েছে, আমি এই ভিত্তি থেকে নড়চড় করতে পারবো না, এটার ভিত্তি মজবুত। এরপরে এই বাউলদের 5 নাম্বার উপাদান হচ্ছে স্বর সাধনা, সঙ্গীতত্ব। বাউলরা বলে সঙ্গীত হলো ধর্মের পথ, গান দিয়ে ঈশ্বর বা সত্য লাভ করা যায়। বাদ্যযন্ত্র সুর, গানের মধ্যে আধ্যাত্মিকতা, নির্গুণ ভক্তি, সুরের মাধ্যমে মুক্তি। অর্থাৎ তারা গান ও বাদ্যযন্ত্রকে ইবাদত বা ধর্মের সমতুল্য বানিয়েছে। এজন্য বাউলরা তাদের গানে গানে বলে, গানে গানে ভগবান ধরা দেয়, বাদ্যযন্ত্রে তার মিলন ঘটে। এমন এমন জঘন্য ফাহেসা অশ্লীল কথা থাকার পরেও যে মানুষগুলো এই বাউলদেরকে সাপোর্ট করবে, এরা আসলে ইমানদার হিসাবে আল্লাহর সামনে নিজেকে দাঁড় করাবার মতো যোগ্যতাই রাখে না। এত জঘন্য বিষয়গুলো জানার পরেও যদি আপনি এগুলো করেন, আমার ভাই, বিষয় হচ্ছে সাধারণ মানুষের ঈমান আকীদা বিধ্বংসী যে কোনো বিষয়কে প্রতিহত করার দরকার আমাদের আছে না নাই?